দর্শক বন্ধু, তোমাদেরকে একটা কথা বলতে চাই, যেটা নাকি আমি আজ পর্যন্ত বাংলা দিয়ে বলিনি। হিমন্ত মামাকে নিয়ে, ঠিক আছে? হিমন্ত মামাকে মামা বলে লাভ নেই। ও কি তোমার বাপের শালা? না। তাহলে তোমরা মামা কেন বলো? ও আমাদের মতনই ইনসান আর আমাদের মতনই থাকে। তো আসামের লোকেদেরকে একটা কথাই বলতে চাই, তোমরা যতদিন নর্মাল হয়ে থাকবে ততদিন তোমাদের পুটকি দেওয়া ভাস দিবে, মানে গুয়া দিয়ে ভাস দিবে। কে দিবে? ওটা সাধারণ একটা মানুষও দিতে পারবে। তো আমাদের ময়মনসিংহে কিছু লোক আছে যে একবারে নর্মাল গাদা, ইলেকশন টাইম এলে 500 টাকার জন্য ভোট দিয়া দেয়। আরে 500 টাকার জন্য আজকাল মানুষের গুয়া বিক্রি করে দেয়, জানো? ঠিক এরকম তোমাদের স্বভাব অনেক খারাপ, যেটা নাকি আঙ্গর ময়মনসিংহে বা আমরা কিছু কিছু গরিব মানুষ আছে যেটা নাকি কেউই পছন্দ করে না। তো সবাইকে একটা কথাই বলতে চাই, তোমরা যদি জীবনে কিছু করতে চাও, নিজের মনটাকে আগে পরিষ্কার করো, ঠিক আছে? যখন ইলেকশন আসে, একজনের ইলেকশন দিলে একজনে এটা দিব ওটা দিব, ওটার লাগে আমরা ইলেকশন দিব, লাস্টে যে গুয়া মারা যাবো ওইটা কেউই দিব না, বুঝছো? যেরকম নাকি কিছুদিন আগে সরকারে বলেছিল সবাইকে ঘর দিল, জায়গায় জায়গায় ঘর দিছে। ওরা যদি বাংলাদেশি হয় তাহলে অগরে কে লেগে ঘর দিছেন সরকারে? জবাব আছে? যারা নাকি সরকার গরিব ঘরে ঘর দিছে, ওরা যদি আসামের নাগরিকরা না হইতো তাহলে কি অগরে ঘর দিত? আর জাগরে ঘর দিছে সরকারি ঘর, অগরই ঘর ভাঙ্গা দিছে, তাহলে ওরা বাংলাদেশি হইলো কিভাবে? আর কালকে একটা ভিডিও দেখছিলাম, সেই ভিডিওটা আমি লাগানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো ওই ভিডিওটার মধ্যে কইছে তহতে ইয়াত কোনে আনিছে, তহতে মানে দালাল এইবোৰ ক'ত পাইছা? আপুনি যদি দালাল নহয় তেতিয়াহ'লে বাংলাদেশী মানুহ যদিও আছে তেতিয়াহ'লে ক'ৰ পৰা আহি থাকি আছে ইয়াত? দালাল আপুনি হয় চাগে। এতিয়া আপোনাৰ ইলেকশ্যন টাইম আহি আছে, পইচা কামাব লাগে, সেইকাৰণে গৰীবৰ ওপৰত এনেকুৱা কৰি আছা। গৰীবে ইমান কষ্ট কৰি কাম কৰি ইমান আগবাঢ়িছে, সেইবোৰ ঘৰবোৰ আপুনি ভাঙি দিছা। এইটো গভৰ্ণমেণ্ট হয় নেকি? আপোনাক গভৰ্ণমেণ্ট সঁচাকৈ কোনে বনাইছে? এনেকুৱা কৰিবৰ কাৰণে বনাইছে? মই যদি কেতিয়াবা গভৰ্ণমেণ্ট হওঁ না অসমৰ পুৰা চিষ্টেমটো পাল্টি কৰি দিম। কেলা কথা পাতিবা আহিছা না দম দিবা আহিছা? আমাৰ অসমৰ মানুহ অলপ বুদ্ধি কম আছে কাৰণে আপুনি এনেকুৱা কৰিব পাৰে, গম পাইছা? মনত ৰাখিব জীৱনত।